হয়েছে তো আমি এই যে কানে ধরছি আর কোনোদিন তোমার লাগে কানে ওজন করুন না। করতে করতে আর ভাল লাগে না, তারপর আর কোনো কাজ নাই। গেছে হলো ভাগ্নি বাড়িতে, হ্যাঁ মিষ্টি নিয়ে গেছে আবার। আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, আপনি আপনার বাহিনী আমার একটু ঠাই দেন। তোরে কতবার বলছি এ বউ নিয়ে সংসার করিস না। আপনি যে এত ছোট মনের মানুষ, এত জঘন্য মনের মানুষ, এটা আমার জানা ছিল না। ম্যাডারে খুব সুখে দেখা ভালো লাগছে। হারামজাদি যে সুখে আছে শুনে ভালোই লাগে। বিয়ান বিয়ান কিসের বিয়ান মিয়া? হ্যাঁ মিষ্টি দিয়েছে, পচা মিষ্টি। আমাদের খুবই জ্বালাইছে। কোন জায়গায় যায় নষ্টামি করছস? তুমি আমার আর মিথ্যা অপবাদ দিও না। তোরে তো আমি এই বমি এখন সাইডটা খাওয়ামো। তুমি সত্য, আমি ভুল। আয় আয় আমার লগে আয়। এই আল্লাহ এদিকে আয়, চল। এই আল্লাহ, এই তোরে আমি কি বলছিলাম? হ্যাঁ তোরে আমি বলছিলাম বাপের বাড়ি থেকে 2 লাখ টাকা আনতে, সেই টাকার কি করলি? এই তোমার ভালোবাসা, কত বড় বড় রঙিন স্বপ্ন দেখাইছিল, আর এখন এখন তোমার কাছে আমার সে টাকাটাই বেশি প্রয়োজনীয় হয়ে গেল না। এতগুলো টাকা আমি কই পাবো? এ শোন, তোর এই কাহিনী বন্ধ কর। আমি তোর কোনো কাহিনী শুনতে চাই না। তোরে টাকা আনতে কইছি, তুই টাকা আনবি। তুই যদি টাকা না আইনা দিছস তাহলে এই সংসারে তোরে আমি রাখবো না, তোরে আমি ডিভোর্স দিতে বাধ্য হমু। দরকার পড়লে তোর কিডনি বিক্রি করে আমারে টাকা দিবি। তুই যদি টাকা না দিছস তাহলে এই বাড়ির ভাত তোর জন্য বন্ধ। তো তোমারে না দেখলে বুঝতেই পারতাম না দুনিয়াতে এত বড় জানোয়ার আছে। হে তুই কি কইলি? আমি জানোয়ার? হ্যাঁ তুই জানোস জানোয়ার খেইপা গেলে কি করতে পারে? আজকে আমি দেখামো তোরে জানোয়ার খেইপা গেলে কি করতে পারে। আর আমি কোথাকার তুই তুই আমার জানোয়ার কইছস? আমি জানোয়ার? হ্যাঁ আমি জানোয়ার। হ্যাঁ এই আমি জানোয়ার। কি করো হ্যাঁ? এই এখন কে এখন গায়ে হাত তুলে কোনো লাভ আছে? তোরে তো আমি আগেই কইছিলাম যে এই মেয়ের তুই বিয়ে করিস না। আরে বিয়া করলে তুই সুখী হইতে পারবি না। তুই তো আমার কথা না শুই না এই মেয়ের প্রেমে মশগুল হয়ে থাকলি। এই মেয়ের ছাড়া তুই বিয়েই করবি না। এখন বুঝতে পারছস তো আমি কিল লিগে এই মেয়ের সাথে তোর বিয়া দিতে চাই নাই। হমা তুমি একদম ঠিক কথা কইছো। সেদিন যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আজকে এই দুর্দিন দেখতে হইতো না। এই পোড়ামুখী অনাথ মেয়েটারে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। ইস, সেদিন যদি তোমার কথা শুনে বড় লোকের মেয়েরে বিয়ে করতাম তাহলে আফসোস করতে হইতো না। আজকে আফসোস ছাড়া তো আমার জীবন আর কিছুই নাই মা। এখন আফসোস করে লাভ আছে? হ্যাঁ এইটা হইলো এতিম মাইয়া। এই এতিম মাইয়া এতগুলি টাকা কই পাইবো? এখন যদি তুই একটা বড় বিপদে পড়স তাহলে তো আর সাহায্য করার কোনোই ক্ষমতা নাই। মা শোনো, আমার সিদ্ধান্ত যা নেওয়া হয়ে গেছে। ও যদি আমারে 2 লাখ টাকার ব্যবস্থা করে না দিতে পারে তাইলে ওরে আমি ডিভোর্স দিয়া দিব। আমি আপনার দুটা পায়ে ধরি, আপনি আমার ডিভোর্স দেন না। আপনি আমার ডিভোর্স দিলে আমি কই যাবো? কোন আমার এই পৃথিবীতে আপনি যারা গিয়েও নাই, আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। আপনি আপনার বাহিনী আমার একটু ঠাই দেন। এই হারামজাদি ওঠ ওঠ ওঠ। এই আমার পায়ে তোর কোনো স্থান নাই। যতক্ষণ না পর্যন্ত তুই টাকা আনতাছস ততক্ষণ পর্যন্ত এই বাড়ির ভাত তোর জন্য বন্ধ। শোনো বৌমা, তোমার একটা মামা আছে না? এই মামারে তুমি আসতে কও। কও বলে আমি তার লগে কথা কমু। তোমার মামার কাছে আমরা 2 লাখ টাকা চামু। তোমার মামা যদি দিতে না পারে তাহলে আর কি তোমার মামার সাথে তোমারে দিয়ে দিব। আম্মা, আম্মা গো, আপনি আপনি অন্তত এত নিষ্ঠুর হয়েন না আম্মা। আপনারা যদি আমার লোক এমন করেন আমি কই যাবো কোন? আপনারা তো আমি আমার নিজের মায়ের মতো মনে করি মা। পর কখনো আপন হয় না। আমি তো তোমার নিজের মেয়ে মনে করি না। আমার পোলা সামান্য 2 লাখ টাকা আবদার করছে তাই তোমরা দিতে পারো নাই, তাইলে তোমার আপন ভাবুম কিভাবে কও? আবাজান চল, মারতে মারতে তোর হাতটা ব্যথা হয়ে গেছে, চল তেল গরম করে মালিশ করে দিই। আয়, মা, আল্লাহ গো, হাতে ব্যথা করতেছে মা। মা শোনো,
তোমার একটা কথা কই, আমার মামা শ্বশুর আইলে ওর লগে ভালো আচরণ করার দরকার নাই, কড়া কড়া কথা কইবা। আত্মীয় বইলা ছাড় দেওয়ার কোনো দরকার নাই। সেই কথা কি তোর হিগায় দিতে হইব? হ্যাঁ, তোর মামা শ্বশুর আইলে আমি এমন প্যাচ দিয়া কথা কমু, টাকা শ্বশুর করে বাইর করে দিতে রাজি হইব। কিন্তু মা, আমি চিন্তা করতেছি আমার মামা শ্বশুর যে ফকিরনি, ওই টাকা দিব কই থেকে? টাকা কই থেকে দিব সেই চিন্তা আমাকে না, সেই চিন্তা ওগো। টাকা দিতে পারলে আর বাগনি বাড়িতে থাকবো, আর না দিতে পারলে বাগনি নিয়ে চলে যাব। আমি তোরে বড় লোক বাপের মাইয়া দেখে আবার বিয়া করাবো। এই না হইলে আমার মা। আরে বাবারে, আমরা তো অকাজে টাকাটা খরচ করুম না, নাকি তুই জুয়া খেললে হারাবি? হ্যাঁ, তা তো না, তুই তো বিদেশে যাবি, হেললেই তো টাকাটা চাইতেছি। আরে ওরা তো বুঝে না। আচ্ছা তুমি চিন্তা করতো, আমি যদি বিদেশ যাইতে পারি তাহলে কত টাকা ইনকাম করতে পারো? আমাকে সংসারে কোনো অভাব থাকবো? অভাব থাকবো না বাবারে, তুই কোনো চিন্তা করিস না। টাকা কেমনে আদায় করে দিতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে টাকার ব্যবস্থা করতে পারো কিনা দেখো, আর আমি ওই পাশে দেখি কি করা যায়। আর ওই সুমনের লাগে দেখা করতে চাইতে হইব, ওর লগে কিছু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা। তোরে কতবার বলছি এই বউ নিয়ে সংসার করিস না, তারপরে তুই আমার কথা না শুই না এই বউ নিয়ে সংসার করতেছস। আরে কি করবো ক, আমার তো দেয়ালে পিঠ ঠিক গেছে, না পারতেছি সইতে, না পারতেছি কইতে। আজকে এমন মায়ের দিছি আমার নিজের হাতটা ব্যথা হয়ে গেছে। মা আমার হাতে তেল মালিশ করে দিছে। কিন্তু এইভাবে মায়ের পিট করে আর কয়দিন? কবে দেখবি তোর মায়ের খায়া একদিন মইরেই গেছে, শেষে তোর হবে ফাঁসি। আচ্ছা কি করবো, একটু ভালো বুদ্ধি দে তো আমারে, আমার তো কিছু মাথায় আসতেছে না। যে বউ তোরে মাত্র 2 লাখ টাকা ব্যবস্থা করে দিতে পারে না, সে বউ দিয়ে তুই কি করবি? শোন, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। তোর এই বউরে ভুলায় ভালায়া কোথাও নিয়ে যাওয়ার কথা বইলা একটা পতিতালয় বিচা দে, কম কইরা হলেও 3-4 লাখ টাকা পাবি। তারপরে আরেকটা বিয়ে করবি, সেইখান থেকে যৌতুক নিবি 4-5 লাখ টাকা, তখন দেখবি অনেক টাকা হয়ে গেছে। ওই টাকা দিয়া ভালো কোনো দেশে যাবি, তখন দেখবি টেকা 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 টেকা। এছাড়া আমার কাছে কোনো উপায় নেই রে। আরে তুই এসব কি কইতাছস? হ্যাঁ, আমি ওরে ভালোবাসা বিয়া করছি, এইসব কাম কেমনে করি? আরে আবেগ নিয়ে যারা বেশি থাকে তারা জীবনে বড় হইতে পারে না। এই রকম রিলেশন তো প্রত্যেক দিনই হয় আর প্রত্যেক দিনই ভাঙে। শোন, যারা জীবনে বড় হইতে চায় তারা সব আবেগ টাবেগ দূরে ফালাই দিতে হবে। এইসব চিন্তা করে তোর জীবন নষ্ট করার কোনো মানে নাই। আর তোর বাপের তত জমি জমা নাই যা বিক্রি করে তুই বিদেশ যাইতে পারস। না ঠিক আছে, তোর কথায়ও যুক্তি আছে, কিন্তু বিবেকের কাছে তো বাধা দিতেছে। যে মায়াডারে আমি ভালোবাসা বিয়া করলাম, সেই মায়াডারে আমি কেমনে পতিতালয়ে বিক্রি করে দেই? ও মামা, তাহলে আমার কাছে বুদ্ধি চাস কেন? তোর যা খুশি মন চায় তাই কর, তুই অর্থ অভাবে ডুবে মর, তাতে আমার কিছু যায় আসে না। তুই আমার কাছে একটা ভালো বুদ্ধি চাইছস, তাই দিলাম। মানা না মানা সেটা তোর বিষয়। আরে বন্ধু, তুই রাগ করতাছস কেন? মানতাছি তোর বুদ্ধিটা ভালো, কিন্তু আর কোনো কিন্তু নাই, যেটা বললাম সেটা খুব সহজ। তোর ওই বউরে কোনোদিন আর পতিতালয় থেকে বের হইতে দিবে না। আরে ওইখানে যারা ঢোকে মরার আগ পর্যন্ত তারা আর কেউ বাইর হইতে পারে না। আর কত পুরুষ মানুষ তাদের বউরে পতিতালয় বিক্রি করে দেয়, এমন রেকর্ডও আছে। মানুষ তার নিজের মেরে পতিতালয় বিক্রি করে দিছে, আর তুই তো নিজের মেরে দিচ্ছিস না, পরের মেয়ে। যা। আচ্ছা ঠিক আছে, আমার একটু ভাবতে দে, আমি তোর ফাইনাল ডিসিশন পরে জানাইতেছি। ভাব তো, তোর ভাবনাটা যেন আমার ভাবনার সাথে মিলা যায়, না হইলে কিন্তু চোখের পানি আর নাকের পানি একাকার হয়ে যাবে। কথাটা মনে রাখিস। সুমন কিন্তু কথাটা মন্দ কয় নাই। আমি যদি ওরে বিক্রি কইরা দিই তাহলে কেউ আমার কাছে জিগাইবও না আমার বউ কই গেছে। তোর তো পৃথিবীতে কেউই নাই। তাহলে সুযোগের সদ্ব্যবহার করাই যায়।
তামান্না, তামান্না, কইছে মাইয়াটা? মামা কেমন আছো তুমি? ভালো আছি। তুই কাঁদতেছিস কেন? বুঝতে পারছি, অনেকদিন পরে দেখছো তো মামারে, এর জন্য চোখে পানি এসেছে, তাই না? আপনার ধারণা ভুল। আপনার মেয়ে কান্তাছে কারণ আমার পোলায় তারে মারছে। বেন, এটা কেমন কথা কইলেন? আপনার পোলায় আমার এতিম বাগিটার গায়ে হাত তুললো, ওরা না দুজনকে ভালোবাসা বিয়ে করলো। ওই যে কথায় আছে না, অভাব যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানলা ভাঙ্গা পলায়। আমার সংসারে অভাব ঢুকছে, হের লেগে আমার পোলা এখন বিদেশ যাইতে চাইতেছে। আপনার ভাগ্নিরা কইছে 2 লাখ টাকা আইনা দিতে, আর বাদ বাকি টাকা আমরা মা পুতেই জোগাড় করবো। আপনার ভাগ্নি কইছে আইনা দিতে পারবো না, হের লেগেই মারছে। বেন সাহেব, এটা কেমন কথা কইলেন? আমার ভাগ্নি কই থেকে এত টাকা দিব? আর আমি যে তার মামা, মামা হয়ে যে আমি তার সাহায্য করুম, ওই ব্যবস্থা তো আমার নাই। বেন, শুনেন, আপনার ডাকার আসল উদ্দেশ্য হইতেছে গিয়া 2 লাখ টাকা। আপনি 2 লাখ টাকার ব্যবস্থা করে দেন, আর যদি না দিতে পারে তাইলে আপনার ভাগ্নিরে আপনার লগে লয়ে যান। আমি আমার পোলারে অন্য জায়গায় বিয়া করামু, বড় লোক দেখা সেই যৌতুকের টাকায় আমার পোলারে আমি বিদেশ পাঠামু। বেন সাহেব, আপনি এই কথাটা কইতে পারলেন? আপনি জানেন না যৌতুক দেয়া আর যৌতুক নেওয়া দুইটাই হারাম? ওরে বাপরে, পেটে ভাত নাই, নীতি কথা তো ভালোই কইতে পারেন। এই সব নীতি কথা এখানে চলবো না। কবে 2 লাখ টাকার ব্যবস্থা করবেন হেইডা কোন। আমি 2 লাখ টাকা কই থেকে দেব বেন সাহেব? আমার তো জমি জাতীয় তেমন কিছু নাই যে আমি বিক্রি করে আপনাদের দিব। কি একটা ফকিন্নি ঘরে আমি পোলা বিয়া করেছি, যার বাপও নাই মাও নাই, হ্যাঁ, টাকা পয়সাও নাই। বাপ মা তো মইরা গিয়া বাচ্চে। সীমা সি, আপনি যে এত ছোট মনের মানুষ, এত জঘন্য মনের মানুষ, এটা আমার জানা ছিল না। আমার বাপ মা অনেক আগে মরে গেছে মা। আমার মরা বাপ মারে নিয়ে আপনি এমন বাজে বাজে কথা কইতে পারলেন? একবার চিন্তা করে দেখ তো, যদি আপনার বাপ মারে নিয়ে কেউ এই ধরনের কথা কইতো আপনার কেমন লাগতো? আপনি আসলে মানুষ না, মানুষ না, অমানুষ, বেঈমান। কি কি কইলি তুই হারামজাদি? আমারে বেঈমান করলি? বেন, ও বেন, বেন, কিসের বেন মিয়া, হ্যাঁ? মিষ্টি দিয়ে এসে পোষা মিষ্টি বাইরো। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরো। তোর এই পোষা মিষ্টি নিয়ে আর কখনো এই বাড়িতে আবি না। এই পোষা মিষ্টি আমার বাড়ির কুত্তাও খায় না। ছোট লোক কোথাকার। বেন সাহেব, আপনি ঠিকই কইছেন। আমরা ছোট লোক, আমি গরিব, আমি ফকির, আর আমাকে তো টাকা পয়সা নাই, এর জন্যই আমরা গরিব। কিন্তু আপনাকে তো জমি জমা টাকা পয়সা সবই আছে, কিন্তু তারপরে বিবেক বইলে আপনাকে কিছু নাই। যাই হোক, পচা মিষ্টি নিয়ে আপনার বাড়িতে আমি আর কোনোদিন আম না। তবে বেন, আপনার কাছে অনুরোধ করে বলতেছি, আমার ভাগ্নিটার গায়ে হাত তুইলেন না, ওরে মাইরেন না। মারে, তুই আমারে ক্ষমা করে দে মা। আমি তোর জন্য কিছু করতে পারি নাই, তোর জন্য কিছু করতে পারি নাই। মামা একটা দিমু। শোন, আজকাল থেকে এই বাড়ির ভাত তোর লেগে বন্ধ। আমার যা বুঝার বুঝা হয়ে গেছে। আরে তোরে না খাওয়াই আর 2টা কুত্তা পাললেও তো কুত্তা আমার বাড়ি পহারা দিত। হারামজাদি কুত্তা। হুঁ। মামা, মামা, আরে মামা, কই যাইতেছেন? তোমাকে বাড়িতে গেছিলাম বাবা। তোর মা যে ব্যবহার করলো আমার সাথে, মানুষের সাথে মানুষ এরকম ব্যবহার করে, আমার কল্পনার বাইরে। আর বাবা, তুমি নাকি বলে আমার ভাগ্নির গায়ে হাত তুললো? হাত তুলবো না তো কি করবো? হ্যাঁ, আপনার ভাগ্নের কাছে আমি 2 লাখ টাকা চাইছিলাম, মাত্র 2 লাখ টাকা। সে তো টাকাটা দিতে পারতাছে না, তাই আপনার ভাগ্নের সংসার করার ইচ্ছাও নাই। এই টাকা না দিলে আপনার ভাগ্নে নিয়ে কি করবো? আমি পূজা করবো? বাবা, তুমি কিন্তু একদিন আমার পায়ে ধরে কইছিলা আপনার ভাগ্নিরা আমার হাতে তুলা দেন। তখন আমি কইছিলাম যে বাবা, আমার ভাগ্নির নিয়ে তো তুমি রাখতে পারবা না, কদিন পরে ওর গায়ে হাত উঠাইবা, ওরে হাত ছাইরা দিবা,
তুমি আমারও কইছিলা যে না মামা এমন হইব না, আমি তার বুকের সাথে জড়া রাখুম, আগলা রাখুম। এটা কি তোমার কথার ধরন বাবা? আরে মামা, এরকম কথা আমরা কত মানুষের দিয়া থাকি, সব কথা রাখতে হইব নাকি? আর তাছাড়া আমি যদি আপনার এইসব কথা না কইতাম, তাহলে কি আপনার ভাগ্নিরে আমার লগে বিয়া দিতেন নাকি? আপনার ভাগ্নিরে পাওয়ার জন্য এইসব ছিল কিছু বাণী। তো বাবা একটা কথা মনে রাখো, তুমি একদিন শ্বশুর হইবা, তোমার ঘরেও কিন্তু সন্তান হইব। ওই মাইয়ারে বিয়ে দিবা না, ওই মাইয়ারে দিয়া সব কিছুর হিসাব তুমি পাইয়া যাবা। মামা, আপনি মনে হয় স্বপ্নে ডুবে আছেন। আপনার ভাগ্নিরে নিয়ে তো সারা জীবন সংসার করুম না, তাহলে মাইয়া আইব কই থেকে? মনে করো আমার ভাগ্নিটা তুমি রাখবা না, কিন্তু অন্য আরেকটা মাইয়ারে তো বিয়া করবা, সেই ঘরে তোমার সন্তান হইব না। তবে বাবা, বাপ কিন্তু বাপরে ছাড়ে না, তোমারও ছাড়বো না, তোমার মায়েরও ছাড়বো না। আমার এতিম ভাগ্নির সাথে তুমি এবং তোমার মা যে আচরণ করতেছো, আল্লাহ কেন আছে, আল্লাহ সহ্য করবো না বাবা, সহ্য করবো না। পারেন তো শুধু নীতি কথা কইতে, 2 লাখ টাকার ব্যবস্থা তো কইরা দিতে পারতাছেন না। আমার যদি টাকার ব্যবস্থা থাকতো, তাহলে টাকা তোমার মুখের উপরে ছুঁড়া মারতাম। মুখের উপরে ছুঁড়া মারতাম। টাকা দেওয়ার যদি মন থাকতো তাহলে অজুহাত খুঁজতেন না। টাকা দেওয়ার হইলে অনেক ভাবেই দেওয়া যায়। এটা কিডনি বিক্রি কইরা দেন, কিডনি বিক্রি কইরা জামাইরে টাকা দেন 2 লাখ। এইটা কেমন কথা কইলা? আমি আমার কিডনি বিক্রি করুম কেন? তোমার একটা কিডনি বিক্রি করে তুমি বিদেশ যাও। বুঝতে পারছি, আপনি সোজা কথার মানুষ না, আমার লগে তেরা তেরা কথা কইতাছেন, তাই না? ঠিক আছে, রাগটা তো আপনার উপরেই মিটাইতে পারুম না, তাই বাড়িতে গিয়ে আপনার ভাগ্নির পিঠের উপরে ঠিকই আমি মিটাইতে পারব। বাবা এমনটা করে না বাবা, যত মনে চায় আমারে মারো, তাও আমার ওই মা বাপ মরা মায়েরটার গায়ে আঘাত করো না বাবা। মামা, আপনার তো বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ মাইরা কিন্তু মজা লাগে না। আপনারে মারলে হাত দিতে লাগবে, পরে শেষে আমি ব্যথা পাবো। কিন্তু আপনার ভাগ্নির গায়ে কিন্তু গোস্ত আছে, মাইরাও মজা লাগে। ঠিকঠাক পিঠের উপরে উত্তম মাধ্যম পড়লে সব ঠিক হয়ে যাইব। আল্লাহ সহ্য করবো না বাবা, এমন কাজ তুমি করতে পারবা না বাবা। ঠিক আছে, করলাম না, তাই 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে 2 লাখ টাকা নিয়ে আমার বাড়িতে হাজির হইবেন। যদি সময় মতো টাকাটা না দিতে পারেন, তাহলে আপনার আর আপনার ভাগ্নির কপালে কষ্ট আছে। কথাটা মনে রাখেন। কারণ হে আল্লাহ, আল্লাহ তুই কই রে, আমার ভাগ্নিরে বাঁচাও জালিম গো হাত থেকে। আমার ভাগ্নিরে মারে ফেলাইব, আমার ভাগ্নিরে মারে ফেলাইব, আমার ভাগ্নিরে মারে ফেলাইব। কি ব্যাপার মা, তুমি যে বসে বসে কান্না করতেছো কেন? কি হইছে? আমি কি সাথে করতেছি? তোর বউ আর মামার সামনে আমার যে অপমান করলো, আমার সাদা তাই কইলো, আমি তো বাজারের সব মাইনা নিতে পারতাছি না। আর একটু হইলে তো বোর মামা আমার গায়ে হাতই তুলতো। আম্মা, এমন ডাহা পড়া মিথ্যা কথাটা কেমনে কইলেন? আপনার বুকটা কি একটু কাঁপলো না? জিপাটা উল্টা গেল না? দেখলি বাজান, আমি বলে মিথ্যা কথা কইতাছি। ও আল্লাহ, এই কথা শোনার আগে তুমি আমার মরণ দিলা না কেন আল্লাহ? খারাপ মানুষ এত সহজে মরে না, এই দোয়া করে লাভ নাই। তোর সাহস অনেক বাইরে গেছে, তোর ব্যবস্থা আমি করতেছি। আপনি তো জানেন না, আপনার মা আমার মামার সাথে যে ব্যবহার করছে, কোনো মানুষ কোনো মানুষের লোক এমন ব্যবহার করতে পারে না। আমার মামা কত শখ করে আমার লাগে একটু মিষ্টি নিয়ে আইছিল, আপনার মা এই দানা জিনিসটারে মিলা মেরে ফালাই দিল। আবার কইতেছে এমন মিষ্টি নাকি ওই আপনার বাড়ি কুত্তাও খায় না। এই, তোর মামার মিষ্টি আমার মা খাইবো কেন? হ্যাঁ, তোর মামারে টাকা দেওয়ার কথা কওয়া হইছে, কই? তোর মামা তো টাকা দেয় নাই, টাকাও দিতে পারবো না, আবার তার ভাগ্নের উস্কানিমূলক কথাও কইবো, এইটা তো মাইনা নেওয়া যাইবো না। বাবা, এত কথা কর দরকার নাই, আমার যা বুঝার আমার তা বুঝ হয়ে গেছে। তোর বউ আমার এই বাড়িতে বেশি মনে করতেছে, আমি আর এই বাড়িতে থাকুক না বাজার। মা, আপনি অনেক সুন্দর অভিনয় করতে পারেন, এটা খালি আমি একলা না, এই গ্রামের সবাই জানে। তাই এইখানে খারে খারে অভিনয় করার দরকার কি? যান
যা টিভি সিনেমায় অভিনয় করেন, তাহলে সাথে কিছু টাকাও পাইবেন। দেখলি ভাতান, দেখলি কি কইলো? আমি নাকি তোর লগে অভিনয় করতাছি। এই তোর এত বড় সাহস কেমনে হয়? হ্যাঁ, তুই কস আমার মা আমার লাগে অভিনয় করতেছে? হ, সত্য কথা কইলেই তো দোষ হয়ে যায়। তোর এত বড় সাহস কেমনে আসে যে তুই তর্ক করছ আমার মায়ের লগে? সত্য কথা কইলেই তর্ক হয়ে যায়। আজকে তো তর্ক আমি বাইর করতেছি। তো তর্ক আমি জীবনের তরে শেষ কইরা দিতাছি। এদিকে আয়। এই 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 হ্যাঁ? থাক বাজান, এই। থাক বাজান, থাক এই। থাক থাক ও বাজান থাক, আর মারনের দরকার নাই, এত ঝামেলার দরকার নাই। তার থেকে বরং আমি এই বাড়ি থেকে যাবো আর মা- না। তুমি কই যাইতেছো? হ্যাঁ, গেলে পোড়ামুখী যাইবো। তুমি কই যাইবা? এই মরতে পারোস না? হ্যাঁ, মরতে পারোস না তুই? সাহস। উফ, আমার মা বুঝবে তোর উপর। আল্লাহ গো, মরার সংসারে কাজ করতে করতে আর ভাল লাগে না, তারপর আর কোনো কাজ নাই। গেছে হলো ভাগ্নি বাড়িতে, হ্যাঁ মিষ্টি নিয়ে গেছে আবার। হ্যাঁ, এগুলো কি ভালো লাগে? সংসারে শান্তিই পাইলাম না। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি ফিরাইলা যে? তোমার না আরো 3-4 দিন থাকার কথা ছিল? ইয়ে, আসল কথা হলো কি, মাইয়া স্বামীরে নিয়ে যাবো কক্সবাজার ঘুরতে। 3-4 দিন আমি ওই বাড়িতে একলা থেকে কি করব, এই জন্য চলে এলাম। কিন্তু ম্যাডারে খুব সুখে দেখা ভালো লাগছে। যাক, হারামজাদি যে সুখে আছে শুনে ভালোই লাগলো। আমাদের খুবই জ্বালাইছে, জ্বালা থেকে তো মুক্তি পাইছি। তুমি ঠিকই কইছো, কত বড় কপাল পোড়া। আমাগুলো জ্বালা রাইখা এখন সুখে আছে। তা তুমি কান্না করতেছো কেন? সুখের কথা তো হাসি মুখে বলতে হয়, কান্না করার কি আছে? এটাই তো বুঝলাম না। নাকি তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো? আরে না, তুমি এটা কি কইতাছো? মা বাপ মরা মাইয়া তো, এতিম মাইয়া, এত সুখে আছে না, যার জন্য খুশি থেকে আমার চোখে পানি এসে পড়ছে। কিন্তু তোমারে দেখে তো আমার অন্য কিছু চিন্তা হইতাছে। তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? হ্যাঁ, লুকাইতাছি লুকাইতাছি। মাইয়াটা সুখে নাই, মাইয়াটা সুখে নাই। 2 লক্ষ টাকার জন্য জামাই আর ওর মাই যে অত্যাচার মাইয়াটার উপরে করতেছে। খবরদার, তুমি ওই মেয়ের পরিচয় দিবা না। তোমার আমি আগেই কইছিলাম ওই মেয়ের বাড়িতে যাওয়ার দরকার নাই, তারপরও তুমি আমার কথা অবাধ্য হয়ে গেলা। এখন যদি তুমি ওই মেয়ের পরিচয় দাও, তাহলে তো তোমার 2 লক্ষ টাকা দিতে হইব। ওই 2 লক্ষ টাকা পাইবা কই? হ্যাঁ, ভুলেও তুমি ওই বাড়িতে যাইবা না আর ওই মেয়ের পরিচয় দিবা না, কথাটা যেন মনে থাকে। কপাল পোড়া তো, কপাল পোড়া। না পাইলে এই বাড়িতে সুখ, না পাইলে জামের বাড়িতে সুখ। আসলে কি জানো, কাঙ্গাল কাঙ্গাল যেদিকে যায় না, সাগরও শুকায় যায়। আসল কথা হইছে তোমার ভাগ্নি একটা অপয়া, নয়তো এত অল্প বয়সে কেউ বাপ মা হারায়? আরে তুমি এগুলো কি কইতাছো? কি কইতাছো তুমি এগুলি? মানুষের মৃত্যুর উপরে কি কারো হাত আছে? সব উপরালার ইচ্ছা। এগুলি মানো না দেখেই তো তুমগো জীবনে এত দুঃখ কষ্ট। তুমি ঠিকই কইছো, তুমি সত্য, আমি ভুল, আমি ভুল। যাও গা, আমার কোনো কথা কথা মন চাইতেছে না। এখন কান্না করতেছে, আর কোনো খাইই পায় না, সংসারে আর সুখ পাইলাম না। তোর বউয়ের আসলে গন্ডারে চামড়া। তুই এত মারা মারলি, তারপরে এই বাড়ি ছেড়ে গেল না। হ্যাঁ, এই তুই কি টাকা আজে বাজে কাজ করে নিলিগে চাইছস? হ্যাঁ, না জুয়া খেলে হারাবি? তুই তো টাকা বিদেশে যাওয়ার লেগে চাইছস। আরে বিদেশে গেলে কত টাকা কামাবি, তখন কি আমাকে অবাধ থাকবো? বেটিটা বুঝলো না। শোনো মা, অহন এইসব কথা কয়ে কোনো লাভ নাই। যা করার আমগর করতে হইব। এই তুমি একটা কাজ করো, আমার জন্য মায়া দেয়া শুরু করো, আমি বিয়া করবো। যে পরিবার থেকে আমারে 3 থেকে 4 লাখ টাকা যৌতুক দিব, ওই মায়ারেই আমি বিয়া করব। ওই টাকা দিয়ে বিদেশ চলে যাব। সবই ঠিক আছে, কিন্তু তুই বউ চালাবি কেমনি? আরে ওইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না,
ওই বউয়ের ব্যবস্থা আমি করব, এমন চাল চালমু, হ্যাঁ, সাপও মরব, লাঠিও ভাঙবো না। কি করবি তুই? অহন কওয়া যাইব না, সময় আসুক, আস্তে আস্তে সব টের পাওয়া যাইব। তুমি একটা কাজ করো তো, মায়া দেয়া শুরু করো। তুই কি আমারে কাছে ভাবছস আমি পাকা খেলোয়াড়? আমি এর মধ্যে মাইয়া দেখা আরম্ভ করে দিছি, 2-4টা মাইয়া দেখাও ফেলাইছি। এই তো আমার মা। কি রে? হায় 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 রে, করছেটা কি? বমি কইরা আমার বেসিনটা মাইখা ফেলাইছে। তোরে তো আমি এই বমি এখন সাইডটা খাওয়ামো। পারেন আপনারা কি মানুষ নাকি অমানুষ? আমি একটা পুয়াতি মানুষ। কই আপনারা আমার সেবা যত্ন করবেন, তা না কইরা আমার অত্যাচার করতেছেন, নির্যাতন করতেছেন। আপনার কি লজ্জা শরম নাই? আর কত করতেছেন, আর কত করতেছেন? মা, ও এসব কি কয়? হয় নাকি পোয়াতি? ওই পোয়াতি হইলো কবে? আমি তো কিছুই জানি না, তোমার কিছু কইছে? না, আমারও তো কিছু কয় নাই। জানবা কেমনে? এই কথা কওয়ার সুযোগ কি তোমরা আমারে দিছো? সারাক্ষণ আমার উপরে নির্যাতন করে গেছো। আমি কেমনে কমু যে আমার গর্বে তোমার সন্তান? এই সন্তানের বাপ তো আমি না। এই সত্যি কইরা ক, এই সন্তানের বাপ কেডা? কোন জায়গায় যায় নষ্টামি করছস? খবরদার, অনেক হয়েছে। মুখ সামলায় আমার সাথে কথা কই। আর যদি এই মুখ দিয়া নোংরা কথা কইছো, তাহলে কিন্তু আমি তোমার ছাইরা দিব না। আমার অনেক নির্যাতন করছো, অনেক জ্বালাইছো, কিন্তু আমার সন্তান নিয়ে একটা বাজে কথা কইলে কাউরে ছাড়ো না, কাউরে না। আল্লাহর দোহাই লাগে, তুমি আমার আর মিথ্যা অপবাদ দিও না, আর নোংরা কথা কইও না। এটা আমার সন্তান, এই সন্তানের বাপ তুমি। আল্লাহ রে, একজনের খাওন দিতে হিমশিম খেয়ে যাইতাছি, আবার বলে আরেকজন আইতাছে। আমার পোলাটার জীবন তো তামা তামা হয়ে গেল, আমার পোলাটার জীবনে সুখ পেল না। কেন যে হারামজাদির লগে প্রেম কইরা বিয়া করতে গেলি? ওই হারামজাদি এই সন্তানের স্বীকৃতি তুই পাবি, তার বাপের স্বীকৃতি তুই পাবি, যদি তুই তার মামার কাছ থেকে টাকাই না দেস। এক কথা কতবার কোন মা, আমি টাকা কই পাবো? কালকে সকালবেলা তোর মামার কাছে যে টাকা নিয়ে আবি। আপনি আমার মামার অবস্থা জানেন না? আমার মামা নিজেই চলতে পারে না, থাকে মামির বাপের বাড়িতে। উনি আমার টাকা পয়সা কেমনে দিব কন? আর আমার কাছে যদি টাকা থাকতো, তাহলে অনেক আগেই টাকা এনে আপনাকে মুখে ছুঁড়ে মারতাম। টাকা কই থেকে আইনে দিব এটা তো আমি জানি না, তাই টাকা আইনে দিতে হইব, এইটাই হলো ফাইনাল। তুই যদি টাকা আইনা না দিতে পারোস, তাহলে তোর এই সন্তানের স্বীকৃতি আমি দিব না। মা, চল। মশলাকে জানি এই জানোয়ারের ঘরে তুই আইস না রে বাবা, আসিস না। আরে কাম দেখো না, এটা ছিঁড়া গেছে, ভাঙ্গা গেছে, এটা জোড়া টোড়া দিয়া বাজারে লয়ে যাবো না। মামা, কিরে মা, হ্যাঁ তুই কান্দছিস কেন? আবার মনে তোর জামাই তোর গায়ে হাত তুলছে, তাই না? মানলে তো ভালো হয়েছিল মামা, কিন্তু তুঙ্গর জামাই এবার যে কাজ করছে, এতে আর আমার বাচ্চা থাকার ইচ্ছা নাই। কেন তুই খুইলা কো, নালে বুঝুম কেমনে? মামা, আমি মা হইতে যাইতেছি, কিন্তু তোমার জামাই কইছে যদি 2 লাখ টাকা না নিয়ে যেতে পারি, তাহলে আমার এই সন্তানদের স্বীকৃতি দিব না। টাকা না দিলে সে স্বীকার করবো না এটা তার সন্তান, আমার কলঙ্ক দিয়ে ওকে বাড়ি থেকে বাই করে দিব। মামা, তুমি কিছু একটা করো মামা। হায় রে মানুষের বাচ্চারা, তোর এত বড় অপবাদ দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করলো না ওরা? মা শোন, তোর আর ওই বাড়িতে যাওয়ার দরকার নাই, তুই এই বাড়িতে থাকবি। এই বাড়িতে থাকবো মানে? বিয়ার আগে এই বাড়িতে ছিল, মাইনা নিছি। এখন বিয়ার পর তো আমি এই বাড়ি তোরে রাখবো না। তুমি এটা কি কও? আমার ভাগ্নে যদি এই অবস্থা ওই বাড়িতে ফেরত যায়, তাহলে তো ওরা তার মাইরেই পালাইব। শুনো, মেয়েরা স্বামীর বাড়িতে যায় রঙিন কাপড় পরা, আর সাদা কাপড় পরে লাশ হয়ে বের হয়ে আসে। তোমার ভাগ্নের জন বিয়ে হয়ে গেছে, ও লাশ হয়ে বাড়ি থেকে বের হয়ে আসবো।
তাছাড়া তোমার ভাগ্নে যদি মারা যায় তাহলে আমরা অগ্র বিরুদ্ধে মামলা করে দিব। এখন তুমি এই মুহূর্তে তোমার ভাগ্নেরও ওর শ্বশুর বাড়িতে দিয়ে আসো। ঠিকই করেছো তুমি। আসলে কি জানো, তোমার ভিতরে আর অগর ভিতরে কোনো পার্থক্য নাই, এক, সব এক। পার্থক্য বুঝি না। যে মেয়ে জন্মের পর বাপ মা রেখাইছে এখন জামাই রেখাই এ বাড়িতে থাকতে চায়, আমি তো এটা মাইনা নিব না। এখন তুমি যেমনে পারো তোমার ভাগ্নের ওই বাড়িতে পাঠাও। মামি, আমার তোমার এই বাড়িতে কয়েকটা দিন থাকতে দাও। বিশ্বাস করো, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আমি তোমার জায়গা সম্পত্তি বাড়ি ঘর কিছু নিতে আসি নাই মামি, কিছু নিবো না। শুধু আমার স্বামী আর আমার সন্তানের বাপের জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে দাও। যদি সে আমার নিতে না আসে, আমি কথা দিলাম মামি, আবার নিজের ব্যবস্থা আমি নিজে করে নিব। শুনছো ও কি কইলো? ভাগ্নিটারে এই সুযোগটুকু দাও। আচ্ছা, আমি 7 দিন দেখবো। 7 দিন পর যদি তোমার ভাগ্নি কোনো কাহিনী করে তাহলে তুমগো দুইজনের খবর আছে কিন্তু। মারে, আমার করার কিছু নাই রে মা, আমার তো হাত পা বাঁধা। আমি নিজে তো তোর বাপের বাড়িতে থাকি, আমার বাপের তো বাড়ি জমি জামা কিছু নাই যে আমি বিক্রি করে তোরা 2 লাখ টাকা দিব। ঘরে আয়। তোরে আগেই বলছিলাম এই বউ তোরে টাকা জোগাড় করে দিতে পারবে না। এখন আমি যেইভাবে বলি ওইভাবে কাজ কর, দেখ টাকা কিভাবে ম্যানেজ হয়। আমার ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, তোরে 5 লাখ টাকা দিবে। তোর বউ যেহেতু দেখতে শুনতে একটু সুন্দর আছে, টাকা উঠে আসতে বেশি সময় লাগবে না। এখন তুই তাড়াতাড়ি তোর মামা শ্বশুর বাড়ি চলে যা, বউরে নিয়ে আয়, তারপর আমার হাতে তুলে দি। আমি কাল সকালে তোর হাতে 5 লাখ টাকা বুঝাই দিব। তুই ঠিকই কইছিস বন্ধু, এতদিনে তোর কথা শুনলে টাকার জোগাড় হয়ে যাইতো। এখন যা, তোর বউরে নিয়ে আইসা আমার হাতে বুঝাই দে, আমি এখানে দাঁড়ায় আছি। কিন্তু ও যদি আসতে না চায়? হই রে বেকুল, মিষ্টি কথা কবি, তাইলে দেখবি বউ পইটা গেছে, তখন তুই যা বলবি তাই শুনবে। এর জন্যই তো তোরে আমার এত ভালো লাগে, তোর মাথায় অনেক বুদ্ধি। পাম দেওয়া লাগবে না, যা তাড়াতাড়ি যা, বউরে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। মামা, মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এবার দেখো কেন? মামা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আমার বউডারে নিতে আইছি। আমি জানি আমি আমার বউর লাগে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি আমার বউয়ের উপরে। আমি ভুলে গেছিলাম আমি একটা মানুষ, মানুষ হয়ে মানুষের সাথে এত খারাপ আচরণ কেমনে করে। আসলে আমার সত্যি অনেক ভুল হয়ে গেছে। আমার বউডারে আমার নিয়ে যেতে দেন। আচ্ছা, সব কিছু মানলাম বাবা, আমার একটা কথা কদি। তুমি যে আমার ভাগ্নিরে বাড়িতে নিয়ে কোনো নির্যাতন করবা না, এর কোনো গ্যারান্টি আছে? মামা, মানুষ ভুল একবার করে, বারবার না। আমি টাকার ব্যবস্থা কইরা ফেলাইছি, আমি বিদেশ চলে যাবো। বিদেশ গিয়ে আমি অনেক টাকা ইনকাম করব। আর তাছাড়া সামনে আমার সন্তান পৃথিবীতে আইতেছে, এখন টাকা পয়সা অনেক দরকার। তুমি যা কইতাছো তা সত্যি কইতাছো তো? দেখো, আমি তোমার লাগে অনেক খারাপ ব্যবহার কইরা ফেলাইছি। আমি এইটাও জানি যে আমার উপরে বিশ্বাস আনতে তোমার একটু কষ্ট হইবই। কিন্তু দেখো, আমার তো এখন টাকার অভাব নাই। আমি তো বিদেশে যাইতে পারুম, বিদেশে যাই টাকা পয়সা ইনকাম করতে পারুম। আর সামনে আমার কাছে সন্তান আইতাছে, অনাগত সন্তানের কথা চিন্তা কইরা তো তোমারে নিতে আইলাম। আর যেই টাকা নিয়ে তোমার লগে আমি উল্টাপাল্টা করতাম, ঝগড়া করতাম, মারামারি করতাম, সেই টাকার ব্যবস্থা তো আমি কইরা ফেলছি। তাহলে সমস্যা কোথায়? আমি এখন নিশ্চিতে বিদেশ যেতে পারো। কিন্তু মা যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তখন? আরে তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, আমি মার লগে কথা কইছি। মা কইছে তোমার লগে কোনোদিন খারাপ ব্যবহার করব না। আমার না বিশ্বাস হইতেছে না, আমি স্বপ্ন দেখতেছি না তো? আরে না, তুমি স্বপ্ন দেখতেছো না, তুমি যেটা দেখতেছো এটা বাস্তব। দেখছো মামি, আমার স্বামী আমার কত ভালোবাসে। আমি তোমারে কইছিলাম
আমার একটু সময় দাও, আমার স্বামী আমার ঠিকই নিতে আইব। দেখো আমার স্বামী আমার ঠিকই নিতে আইছে। ও যদি আমার ভালো না বাসতো তাহলে তো আমার নিতে হইতো না। মামা, তোমার কি এখন কোনো সন্দেহ আছে কো? না রে মা, আমার আর কোনো সন্দেহ নাই। তোরা সুখী থাকলে আমি সুখী। আমি দোয়া করি আল্লাহ তো করে সুখী রাখুক। তোর একটু সুখ দেখলেই তো আমি খুশি। বাপ মা মরা মাইয়া তুই, তোর কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। তোমার মামা ঠিকই বলছিল, আমি তোমারে বড্ড ভালোবাসি, কিন্তু অভাবের সংসার তো মা, কী করবো? বুঝোই তো, সংসারে একটা লোক থাকা মানে কত খরচ। তাই মাঝে মাঝে তোমার উপরে অকারণে রাগযোগ করছি। তুমি কিছু মনে করো না মা, নিজের মা মনে কইরা তোমার এই মামিটারে ক্ষমা কইরা দিও। না না মামি, আপনি আমার কেমন কথা কন? আপনি তো আমার মার মতোই। ছোটবেলায় মা বাপ হারাইছি, সে তখন থেকে আপনি মামা দুইজনেই তো আমার পাইলা পয়সা বড় করছেন। আমি কি আপনার উপরে রাগ করতে পারি? আমি যদি না বুঝে কোনো অন্যায় করে থাকি, আপনি আমারে মাফ করে দিয়েন। বাবা, এমনি তো যাইতে পারবা না আজকা। তুমি ঘরে যাও, কিছু খাওয়া দাওয়া করো, তারপর নয়তো কালকে সকালে যাও আমার মায়ের ডারে নিয়ে। না না মামি, কি কইতাছেন? কত কাজ পড়ে আছে। বিদেশের সমস্ত কার্যক্রম প্রসেস করে ফেলছি তো, আর কি টাকা পয়সা জমা দিয়ে দিছি। আরো কিছু কার্যক্রম বাকি আছে, কালকে সকালে আবার যাই ওই ফর্মে সাইন করতে হইব। অহন থাকা যাইব না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা এখন যাই। আমরা তাহলে এখন যাই। বাবারে, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার ভাগ্নিটারে তুমি কষ্ট দিও না। না মামা, আপনি কোনো চিন্তা করবেন না। এতদিন অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, তার প্রায়শ্চিত্ত করতে চাই। চলো বাড়িতে চলো। মামি আসি, আপনারা সাবধানে থাকেন। মামা শরীরে যত্ন নিও। সাবধানে থেকো। চলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাবধানে থাকিস তামান না। আসলেই আমি মায়ের লগে জব্বর খারাপ ব্যবহার করছি। আজ অনেক খারাপ লাগতেছে ওর লেগা। মনে হইতেছে এই দেখাই যেন ওর সাথে শেষ দেখা। না দেখো, রাত্রে ভোলা যদি সকালে ফিরে আসে না, তারে ভোলা কোয়া যায় না। মানুষের জীবনের শ্রেষ্ঠ আদালত হলো তার বিবেক। তুমি যে বুঝতে পারছো এতদিনে, এতেই আমি অনেক খুশি। আল্লাহরে ভালোই রাখবো। চলো ঘরে যাই। তোমারে নিয়ে আইছি, তুমি খুশি হইছো না? হ্যাঁ, আরো খুশি হইবা। সামনে চলো। আসো। এইলা তোর মাল বুঝালো, আমার টাকাটা বুঝাই দিস। সারেন, সারেন কইতাছি। কি কইতাছো তুমি? উনি কে? শোন, একটা কথাও কইবি না। একটা কথা কইলে না এই জায়গায় মাইরা ফেলাম। আর ওর পরিচয় জানতে চাইতেছস? আমার বন্ধু, ওর কাছে তোরে বিক্রি করে দিলাম। আর ওই তোরে পতিতালয়ে বিক্রি করে দিল। তুমি এত বড় একটা অন্যায় কাজ করতে পারবা? আমি তোমার স্ত্রী, আমার গর্বে তোমার সন্তান। এই অন্যায় কাজটা তুমি কেমনে করবে? আমি না হয় আমার শরীর দিয়ে অন্য মানুষকে খুশি করলাম, আমার আল্লাহ তো জানবো আমি বাধ্য হয়েছি এই নোংরা কাজ করতে। কিন্তু তুমি, তোমার তো একদিন না একদিন এই অন্যায়ের শাস্তি পেতে হবে। আর আমি তোমার স্ত্রী হিসেবে চাই না তুমি এই অন্যায়ের শাস্তি পাও। এমন অন্যায় কাজ তুমি করো না। এই, তোর বয়ান বন্ধ কর। তোর বয়ান শুনতে চাইতেছি না আমি। তুমি তোমার ভালোবেসে বিয়ে করছিলা, ওই দিন থেকে আজকে পর্যন্ত কোনো দিন আমি তোমার কোনো ক্ষতি চাই নাই। সব সময় তোমার মঙ্গল হোকে দোয়াই করে দিচ্ছি। আর তুমি আমার এমন একটা নোংরা জায়গায় বিক্রি করে দিতে নিয়ে এলা। তোমার আল্লাহ দোহাই লাগে, আমার সাথে এমন অন্যায় কাজ তুমি করো না। দরকার হয় আমার তুমি মায়েরা ফেলা, নিজের হাতে মায়েরা ফেলাও, তাও এমন অন্যায় কাজ করো না। এই চুপ থাক। তুই কি ভাবছস তোর কথায় আমার মন গইলা যাইব? না রে, তোর কথায় আজকে আমার মন গলবো না। আরে এই পাপটা তো আমি একা করতেছি না, পৃথিবীর বুকে অনেক মানুষ করছে।
তাগো কি অবস্থা হয়েছে ওটা আমি জানি না। তো আমার কোনো ক্ষতি হইব না দেশ। তোমার আসলে বিবেক বলতে কোনো জিনিস নেই। তোমার কাছে জীবনের শেষ একটা চাওয়া চাই, আমি মইরা গেলে আমার মাটি দিতে হইছো না। কোনোদিন আর তোমার চেহারা দেখতে চাই না, কোনোদিন না। আরে তোরে যে জায়গায় বিক্রি করে দিব ওই জায়গায় মানুষ সে মাটি দেয় না, মাটি পায়ও না, শিয়াল কুকুরে খায়া যায়। তুই হইবি মাছের খাবার। এই তোর সাথে এত কথা কইতে ভালো লাগতেছে না। এই বন্ধু, তোর জিনিস তোরে বুঝাই দিছি, কালকে সকালবেলা 5 লাখ টাকা আমারে দিয়ে দিবি, শেষ। পাগল, তুই কি কইরা ভাবলি যে তোরে আমি টাকা বুঝাইয়া দিব? আর যে লোক প্রতারণা করে তার বউরে পতিতালয়ে বিক্রি করতে পারে, তার সাথে একটু প্রতারণা না করলে কি হয়? তোর বউরে তো আমি বিক্রি করবই, আর তোরে আমি ওই পারে পাঠাবো। না না ভাই, ভাই আমি আপনার দুটো হাতে ধরতেছি ভাই, আমি আপনার মাহে পড়তেছি ভাই, আপনি আমার স্বামীরে কিছু করেন না ভাই। আমার স্বামীরে আমি অনেক ভালোবাসি ভাই, ও আমার যত অত্যাচারই করুক আমি সহ্য করতে পারো, কিন্তু ওর কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না ভাই। ভাই ভাই আপনি আপনি দয়া করে আমার স্বামীরে কিছু করেন না ভাই, ভাই মাফ করে দেন ওরে। সুমন, তুই আমার সাথে এই প্রতারণা করতে পারোস না, করতে পারোস না। এই, তুই কি ভাবছস আমি একাই ফির? ওই কামড়া শেষ করায়। আরে কিছু আমি আল্লাহ এই আমি কি স্বপ্ন দেখলাম? আমি আসলে আমার বউয়ের লগে অনেক বড় অন্যায় করছি। এই অন্যায়টা করা আমার একদম উচিত হয় নাই। সামান্য টাকার জন্য আমি আমার বউয়ের গায়ে হাত তুলছি, কত আজে বাজে কথা কইছি, একটা বারের জন্য তারে বুঝতে চাই নাই। আমি তো একটা মহাপাপী, আমি আমার নিজের বাচ্চারে স্বীকৃতি দিতে চাই নাই। আমি আমার বউরে কলঙ্ক দিছি। না না, আমার দ্বারা এত বড় অন্যায় হইতে পারে না। আমি আমার বউয়ের কাছে ক্ষমা চামু, আমি অহনিম আমার কাছে গিয়ে ওরে ভিক্ষা চামু। মামা, হ্যাঁ, কেমন আছেন? ভালো আইছো তুমি? আচ্ছা, আমার বউটা কই, তামান্না কই? তামান্নার কথা ক, ওই যে হারামজাদি ঘুমাইতাছে। এত কইরা কইলাম ঘুম থেকে উঠ, ঘুম থেকে উঠ, আমার কথা শুনে না, মানে মরার ঘুম দিছে। যাও বাবা, তুমি ডাইকে উঠাও। আচ্ছা, আমি ডাইকে উঠাইতেছি। ঘুমাইছে? তামান্না, তুমি ঘুমায় রইছো? শোনো, আমি না সত্যি অনেক লজ্জিত। তোমার লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি। এক লগে চলার শপথ নিয়েছিলাম, কিন্তু সেই শপথটা আমি রাখতে পারি না। কি করবো কও? গরিব ঘরের সন্তান, নুন আনতে পান্তা ফুরায়। আসলে টাকার কাছে ভালোবাসা হাইর মাইনা যায়। ভাবছিলাম তুমি আমার 2 লাখ টাকা দিলে আমি কিছু টাকা জোগাড় করতাম, এই টাকা দিয়ে বিদেশ যায় অনেক টাকা ইনকাম করতাম। আসলে এই টাকার জন্য তোমার সাথে আমি অনেক জুলুম করে ফেলাইছি। আমি মন থেকে ক্ষমা চাইতেছি তোমার কাছে, আমার তুমি ক্ষমা কইরা দাও। আমি আমার সন্তানের পিতৃ পরিচয় দিতে চাই নাই। আমার মতো জঘন্য কোনো মানুষ এই পৃথিবীতে নাই। আমি সত্যি খুব লজ্জিত, আমার তুমি ক্ষমা কইরা দাও। এই যে দেখো কানে ধরতাছি, আর কোনোদিন আমি তোমার লাগে খারাপ আচরণ করুম না, কথা দিতেছি। আমি তোমার নিয়ে সংসার করুম, আমার আর টাকা লাগবো না। আমি ভুল বুঝতে পারছি, আমার না, তুমি আমারে ক্ষমা কইরা দাও। আর কতক্ষণ ঘুমাইবা? ওঠো, তুমি কি আমার কথা শুনতে পাইতেছো না? তামান্না, এই তামান্না, এই এই শুনতেছো? এই তামান্না, এই তামান্না, এই কি হয়েছে তোমার? উঠো না কেন তুমি? এই তামান্না, বউ, বাবা কি ব্যাপার? উঠতেছে না কেন আমার বউ? হ্যাঁ, এই তামান্না, তামান্না,
ও আর জাগবো না। তোমাকে লাঞ্ছনা বঞ্চনা অপবাদ সহ্য করতে না পাইরা মায়াটা আমার গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। আমার ঘরে এতিম করে চলে গেল। ওর কোনোদিন উঠবো না। ওর উঠানোর চেষ্টা করো না, খবরদার। ঘুমাইতে দাও, ওর ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। না না, এইটা হইতে পারে না। আমার বউ আমার সাইডে চলে যাইতে পারে না। তামান্না, এই তামান্না, উঠো না, উঠো। আরে আমার ভুল হয়েছে তো, আমি এই যে কানে ধরছি, আর কোনোদিন তোমার লাগে কানে আওয়াজ করুন না। ওঠো মামা, কন্যাটি উঠতে। এই এই তামান্না, উঠো উঠো। মারে, আমি অনেক অন্যায় করছি, তুই আমারে মাফ করে দিস মা। তারে কত আজে বাজে কথা বলছি, কত মারধর দিছি, তুই একটা বারের জন্য আমারে কিছু বলিস নাই। বাপ মা নাই বলে তুই সব মুখ বুঝে সহ্য করছ, কোনো দিন কোনো রকম আমার বিরুদ্ধে অভিযোগ করস না। আমি নিজের কিভাবে ক্ষমা করব, কিভাবে? চুপ! একটা কথা কই না, খবরদার। তোমাকে কোনো অধিকার নাই। তোমরা দুজনে খুনি। আমার ভাগ্নিরে তোমরা দুজনে মিলে মারছো। আমার ভাগ্নিরে তোমাকে ছুঁইতে দেব না, কোথাও নিতে দেব না। আমার ভাগ্নিরে আমি মাটি দিব। হ্যাঁ, আমি মাটি দিব। আমি তামান্না, বউ আমার, এমন করে আমার সাইরা চইলা গেল তুমি? হ্যাঁ, এটা তো হইতে পারে না। আমি তোমার লগে অনেক খারাপ আচরণ করছি, আমার তুমি ক্ষমা করে দিও। আমার সাইরা চইলা গেল কেন? আমি তখন সব কিছু মাইনা দিলাম, আমি আমার ভুলটা বুঝতে পারলাম। তুমি তখনই আমার সাইরা চইলা গেলা। আর একটা দিন থাকতে পারলাম না, তাহলে তো জানতে পারতাম আমি ভালো হয়ে গেছি। এই, ওটা যায় না একটু? ভালোবাসা যায় না, সংসারটা করা যায় না? এই বউ,